السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. আরবের বুকে মক্কার পরে যেথায় আমেনার ঘর, খোদার করুণার কাউসার হয়ে জরসে বারংবার বলগল উলা حسنت جميع خصاله. সমস্ত প্রশংসার মালিককে, বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, সমুদ্র মহাসমুদ্রের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি, রাজাদিরাজ, শাহেনশাহ, সম্রাটের সম্রাট, আহকামুল হাকিমিনের জন্য আমরা জবান দারাজ করে সকলে পুরসূচিত কণ্ঠে আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে
পবিত্র জুমার দিন আগেভাগেই মসজিদে এসে ফেরেশতাদের দোয়া নেওয়ার, ফেরেশতাদের খাতায় নাম লিস্টেড করার এবং আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন, সে মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি। সালাত ও সালাম পেশ করছি সরওয়ারে কায়নাত, তাজদারে মদিনা, রহমতুল্লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর, আল্লাহর পরেই যার স্থান, সেই নবীর কদম মোবারকে আমাদের জীবন, আমাদের রূহ, আমাদের রক্ত, আমাদের দরুদ, আমাদের সালাম উৎসর্গ করলাম। সবাই বলেন আমিন। আমাদের কবরবাসী মা বাবা মুরব্বিয়ান যারা কবরে শায়িত, আল্লাহ সকলের কবরে আযাবকে মাফ করে দেন। আজকে হচ্ছে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমা। আজকে আমি আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব যুবকদের প্রতি ইসলামের নির্দেশনা, আহ্বান। মসজিদে যারা আছেন এর অধিকাংশই যুবক। এখন যদি আপনার আশেপাশে চোখ বুলান, যুবকের সংখ্যা বেশি, বৃদ্ধের সংখ্যা কম। এই জীবন, এই যৌবন, এই পেশি শক্তি, এই বাহুবল, এই সৌন্দর্য, এই নেয়ামত কে দান করেছেন? মায়ের গর্ভ থেকে যখন আমরা এসেছিলাম তখন আমাদের শক্তি ছিল না, চোখ ছিল কিন্তু মায়ের গর্ভের ভিতরে দেখার তৌফিক ছিল না, কান ছিল শোনার তৌফিক ছিল না। এই কান, চোখ, জীবন, যৌবন এই সবগুলিকে সুন্দর করে মুজাইয়ান করে, ডেকোরেটেড করে শোনার তৌফিক, দেখার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের সূরাতুন নাহলের ভিতরে বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেট থেকে তোমাকে এমন অবস্থায় বের করে নিয়ে এসেছি, লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই বুঝতে না, কিছুই জানতে না। আমি তোমাকে শ্রবণ শক্তি দান করেছি, দৃষ্টি শক্তি দান করেছি, অন্তঃকরণের কল্পনা শক্তি দান করেছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে বান্দা তুমি আমার শুকর আদায় করতে পারো। সম্মানিত ভাইরা, শিশুকাল থেকে বাল্যকাল, বাল্যকাল থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধকাল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 54 নং আয়াতে বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন সুম্মা জা'আলা মিন বা'দি দুরফিন কুওয়াতান সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দুরফান ওয়া শাইবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুর্বল অবস্থায় আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার কোনো ভাষা ছিল না, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, বুঝার তৌফিক ছিল না, বলার তৌফিক ছিল না। এরকম একটা দুর্বল অবস্থা থেকে তোমাকে সৃষ্টি করেছি। সুম্মা জা'আলা মিন বাদি দুরফিন কুওয়াতান, দুর্বল অবস্থা থেকে তোমাকে আমি যৌবন দান করেছি। এই যৌবন তোমার থাকবে না, তোমার যৌবনের এই সবুজ পাতার উপরে ডাকা পড়ে যাবে, চুল সাদা হয়ে যাবে, দাড়ি সাদা হয়ে যাবে, বাহুবল হারিয়ে ফেলবে, হাঁটুর বল পেশি শক্তি হারাই ফেলবে, চোখের দৃষ্টি শক্তি হারাই ফেলবে,
আল্লাহ পাক বলেন সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা, অতঃপর যৌবন থেকে তোমাকে আস্তে আস্তে করে আমি বৃদ্ধকালের দিকে, দুর্বলতার দিকে নিয়ে যাব। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে বান্দাকে সৃষ্টি করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন এই যৌবন মানব জীবনে আমার দেওয়া সর্বশ্রেষ্ঠ নেয়ামত। যৌবনকাল হচ্ছে ইবাদতের মৌসুমে বাহার। যৌবনকাল হচ্ছে ইবাদত করার জন্য পারফেক্ট একটা সময়। বৃদ্ধকালে ইবাদত করা যায় না, ঠিক কিনা বলেন? বৃদ্ধকালে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ওযু রাখা যায় না, দুর্বল হয়ে যায়, দাঁড়াতে পারে না, বসতে পারে না, হাঁটতে আল্লাহ, বসতে আল্লাহ, অনিচ্ছা সত্য আল্লাহ মুখ থেকে বেরিয়ে যায়। আল্লাহ পাক বলেন ওই আল্লাহ, বৃদ্ধের একবার আল্লাহ বলা যুবকের 70 বার আল্লাহ বলার সমান। যেরকম সুবহানাল্লাহ। বৃদ্ধের 70 বার আল্লাহ বলা যুবকের একবার আল্লাহ বলার সমান, ঠিক কিনা বলেন? কারণ যৌবনের উন্মাদনা, যৌবনের তাড়না, এটাকে পিছনে ফেলে লাথি মেরে যদি আল্লাহর পথে, রসুলের পথে চলতে পারে, আল্লাহর নবী বলেছেন যুবক যখন সিজদায় পড়ে যায় আল্লাহর কুদরতি কদমে, আল্লাহর ফেরেশতারা জমিন বলতে থাকে আল্লাহ যুবকের সিজদার ওজন সইতে পারি না, তুমি দয়া করে যুবককে তাড়াতাড়ি মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইনফিতার, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফা'আদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। এগুলি কার কালাম শোনাচ্ছি? আল্লাহর কালামে কোনো ভুল ভ্রান্তি? জালিকাল কিতাব লা রাইবা, দিস ইজ দ্য বুক ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট। এটি এমন একটা কিতাব যেখানে কোনো ডাউট নাই, সন্দেহের অবকাশও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে মানব জাতি, কোথায় ফিরতেছ, কোথায় ঘুরতেছ, কার পথে চলতেছ? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মহিমান্বিত, গৌরবান্বিত, সম্মানিত আল্লাহর ইবাদত থেকে কার দিকে ফিরে যাচ্ছ? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, সুষম করেছেন, ফা'আদালাকা, শরীরের প্রত্যেকটি অঙ্গের ব্যালেন্স রক্ষা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই যৌবন ইচ্ছা করলে যৌবনের শক্তি খরচ করে শয়তানের পথে চলে আপনি জাহান্নামী হতে পারেন। ইচ্ছা করলে যৌবনের শক্তি খরচ করে আপনি জান্নাতি হতে পারেন, ঠিক কিনা বলেন? এই যে একটা জীবন যৌবন দিয়েছেন, এই যৌবনের হিসাব আল্লাহ নিবেন কিনা? আরো আসতে বলেন, নিবেন কিনা? সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তঃকলনের কল্পনা সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন। কান দিয়ে কি শুনেছ? বৃদ্ধ হয়ে গেলে কানে শুনে না, চোখে দেখে না। এক বৃদ্ধ ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব আমি আগের মতো কানে শুনতে পাই না। ডাক্তারে বলে বুড়ো হইলে এরকম হয়। আগের মতো চোখে দেখতে পাই না, বুড়ো হইলে এরকম হয়। আগের মতো আমি খাইতে পারি না, বুড়ো হলে এরকম হয়। রোগীর মেজাজ খারাপ, ঠাস করে ডাক্তারের গালে এক ছড় বসাই দিস। ডাক্তার সাহেব বললে আপনি আমাকে ছড় বসাই দিছেন, তা তো আমি রাগ করি নাই, বুড়ো হইলে মানুষের মেজাজ এরকম খারাপ করে।
ঠিক কিনা বলেন? এক সময় আসবে চোখে আর কাজ করবে না, কানে কাজ শুনবে না, এক কথা 10 বার বললে আবার জিজ্ঞাসা কি বলছো, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এই চোখের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, অন্তঃকরণের কল্পনা সম্পর্কে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সমস্ত নিয়ামত সম্পর্কে আমি একটা একটা করে তোমাকে জিজ্ঞাসা করব। এই যৌবন কার পথে খরচ করেছো? জীবন যৌবন কে দিয়েছেন? তা আপনাদের কমন সেন্স কাটে বলেন তো, এই যৌবন কি আল্লাহ রসুলের বিপদে কুপদে খরচ করবেন নাকি আল্লাহর পথে, রসুলের পথে? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন প্রত্যেক বান্দাকে 5টা প্রশ্ন করা হবে। জোরে জোরে বলেন, কয়টা প্রশ্ন? সুনান তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বলেন লা তাযুলা কদামা ইবনে আদামা ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আমার নবী বলেন 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বান্দা বান্দির সামনে কদম দিতে পারবে না। প্রশ্ন করবেন কে? আল্লাহ প্রথম প্রশ্ন করবেন। রাহমাতুল লিল আলামিন বলেন আন উমরিহি ফিমা আফনাহু, বান্দারে তোমাকে আমি একটি হায়াত দিয়েছিলাম 60 বছর, 70 বছর, 100 বছর। এই লম্বা হায়াতটা কার পথে খরচ করেছো? জবাব দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। হায়াত বললে পুরা হায়াত আসছে কিনা? এরপর আল্লাহ আবার আলাদাভাবে যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন। আল্লাহর নবী বলেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, বান্দারে বলো তোমাকে আমি হায়াতের মাঝখানে একটি যৌবন দিয়েছিলাম, ওই যৌবন তুমি কার পথে খরচ করেছো? আল্লাহু আকবার। যৌবন কার পথে খরচ করেছো বলো, জবাব দাও। 5টা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন অমিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মাল অর্জন করেছো কোন পথে? ওয়াফিমা আনফাকাহু, 4র্থ প্রশ্ন খরচ করেছো কার পথে? 5ম প্রশ্ন ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, যতটুকুন জ্ঞান অর্জন করছো আমল করছো কতটুকু? জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ আল্লাহর ধরপাকড় থেকে কিয়ামতের দিন রেহাই পাবে না। জায়গায় জায়গায় আল্লাহ ইমিগ্রেশন কাউন্টার বসাই রাখছে। বাঁচবেন কেমনে? গরু ছাগল তো জবাই করে দিয়েছেন, শেষ। তার কোনো জান্নাতও নাই, জাহান্নামও নাই, কবরে প্রশ্ন উত্তরও, ফুলসেরাত, হিসাব কিতাব কিছুই নাই। এই জন্য হযরত ওমর ফারুক কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ যদি আমাকে ওমর না বানাইয়া, মানুষ না বানাইয়া, গরু ছাগল বানাইতা, গাছের লতা পাতা বানাইতা, ঘাস বানাইতা, আমি কিয়ামতের দিন জবাবদিহিতা থেকে বেঁচে যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর, যে ওমরের ছায়া দেখলে পর্যন্ত শয়তান ভয় পাইতো, আল্লাহর ভয়ে সেই ওমর কাবু হয়ে গেছে। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? আল্লাহর ভয়। ও যুবক বাবাজিরা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে এই ওয়াজ বহু জায়গা করছি, বিভিন্ন মাঠে করছি। আলহামদুলিল্লাহ এই ওয়াজ কালকে যখন ফেসবুকে আমি বিষয় সহ দিয়েছি, আমার এক ভক্ত আছে 16 শহর, উনি লিফলেট বানিয়ে পাঠায়, আমি লিফলেট বানাইতে জানি না, উনি পাঠাইছে হুজুর বিষয় কি? বিষয় দিলাম যুবকদের প্রতি ইসলামের আহ্বান। বাংলাদেশের ঢাকা থেকে বড় বড় আলেমরা এখানে আপনারা দেখবেন কমেন্ট দিয়েছে, জহিরুল ইসলাম জাবেরি সহ আলেমরা কমেন্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ এই ওয়াজ যত জায়গায় করেছি এই ওয়াজের শেষ নাই। যুবকরা হচ্ছে জাতির ব্যাকবোন, মেরুদণ্ড। যুবক যদি ধ্বংস হয়ে যায়, জাতি ধ্বংস হয়ে যাবে। এই জন্য ইহুদি খ্রিস্টানরা, ইসলামের দুশমনরা বিভিন্নভাবে আমাদের যুবকদেরকে বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান, বিভিন্ন রকমের ছল চাতুরির আশ্রয় নিয়ে বিভিন্ন রকম মেকানিজম এবং প্রচার মাধ্যম যন্ত্র ব্যবহার করে আমাদের যুবকদেরকে ইসলামের রাস্তা থেকে দূরে সরানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? যে দেশের যুবক ভালো
সেই দেশ ভালো, সেই সমাজ ভালো, সেই রাষ্ট্র ভালো। যুবক খারাপ তো সব খারাপ, ঠিক কিনা বলেন? এই 5টা প্রশ্নের উত্তর সবাইকে দিতেই হবে। অন্য হাদিসে এসেছে সুনান তিরমিজির বর্ণনায়, আল্লাহ কিয়ামতের দিন আরো 2টা প্রশ্ন করবেন। একটা হচ্ছে আলাম নুসিহালাকা জিসমাকা, বান্দা আমি কি তোমাকে সুস্থতা দেই নাই, স্বাস্থ্য দেই নাই? 2 নম্বর প্রশ্ন অন্নুর বিয়াকা মিনাল মা ইল বারে, বলো আমি কি তোমাকে পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে কলিজা সিক্ত করি নাই? সুবহানাল্লাহ বলেন। এখানে ঠান্ডা পানির কথা আসলো কেন? ঠান্ডা পানি পান করলে আপনার শরীর যতটুকু যায় পানি হিম শীতল বরফ হয়ে যায়। আল্লাহ শুকরিয়ায় আলহামদু, ইমানদারের মুখ থেকে আলহামদু বের হয়, ঠিক না? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুন্দর করে এই পানির কথা তুলে ধরেছেন। খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত, দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, খোদা পেলে লবণ ভাত, খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত। আল্লাহু আকবার। কাজী নজরুল ইসলামের প্রত্যেকটি কবিতা মানুষকে শিরিক থেকে মুক্ত রাখে, ঠিক কিনা? খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত, কার কাছে চাইতে বলছে? আল্লাহর কাছে চাইতে বলছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর কইছে, ও দেশের মাটিরে তোর উপর ঠেকাই মাথা, এটা না বলে যদি বলতো ও রব তোমার দেওয়া জমিনের উপর, তোমার কদমের উপরে ঠেকাই মাথা, ঠিক কিনা? আমরা কি মাটিকে সিজদা করি নাকি আল্লাহকে করি? কাকে করি? আল্লাহকে সিজদা করি। আল্লাহু আকবার। যাও, ওইদিকে বুঝাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তাহলে জীবন যৌবনের হিসাব নিবেন কে? শুনেন যুবক বন্ধুগণ, যুবক বাবাজিরা, তোমার এই জীবন যৌবন যদি, যৌবনকাল সর্বোচ্চ কয় বছর থাকে হিসাব করেন? কয় বছর থাকে? মোটামুটি 40 বছর পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে 40-45 ধরেন, ঠিক আছে না? 40-45 বছর পর্যন্ত এই কয়েকটা বছর যদি আল্লাহর রাস্তায়, রসুলের রাস্তায়, কোরআন হাদিসের রাস্তায় চলতে পারো, তুমি বুড়ো হয়ে গেলে যখন সঠিক সময়ে ইবাদত করতে পারবে না, ওই যৌবনকালের ইবাদতের বিনিময়ে টাইম টু টাইম আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমার এই বৃদ্ধ বান্দার সঠিক সময়ে ইবাদতের সওয়াব উঠাইতে থাকো। হাদিসটা আছে সহিহ আল বুখারীর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, যারা যৌবন অবস্থায়, সুস্থ অবস্থায় সঠিক সময়ে আল্লাহর ইবাদত, আল্লাহর প্রত্যেকটি হুকুম আহকাম পালন করবে, যখন বুড়ো হয়ে যাবে, পারে না, আল্লাহর দয়া হয়, আল্লাহ বলে ও ফেরেশতারা আমার এই বান্দা আজ থেকে 10 বছর আগে তার রিপোর্ট দেখো। আল্লাহ সে তো টাইম টু টাইম ইবাদত করেছে, ইসলামের জন্য কমিটেড ছিল, ইসলামের জন্য যৌবন বিলাই দিয়েছে। আল্লাহ বলে আগের রিপোর্ট অনুযায়ী এখন না পারলো টাইম টু টাইম আমার বান্দার আমলনামায় সওয়াব উঠাইতে থাকবে। যৌবন অনেক বড় নিয়ামত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে গিয়ে দেখলেন রাসূলুল্লাহ কাঁদতেছেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? বলে, একটু আগে আমার দরবারে জিবরিল আমিন এসে আমাকে খোঁজখবরে দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ভিতরে ইসলামের অধীনে থাকতে থাকতে যারা চুল আর দাড়ি পাকাই দিয়েছে, আল্লাহ কিয়ামতের দিন এই চুল দাড়ি পাকা বান্দাদেরকে শাস্তি দিতে শরম করবে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা উম্মতের জন্য কত বড় খুশখবরি, আপনি উল্টা কাঁদেন। বলে, ওমর আমার কান্নার কারণ ভিন্ন, যে আল্লাহ ইমানদার বান্দা বান্দিকে, চুল আর দাড়ি পাকা বান্দা বান্দিকে শাস্তি দিতে শরম করবে, ওই চুল আর দাড়ি পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে তাদের শরম করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি। আল্লাহু আকবার বলেন। চুল দাড়ি পাকাই দিয়েছে, ইসলাম ভালো লাগে না,
নবীর আদর্শ ভালো লাগে না, এরকম জাহেল মূর্খ আছে কিনা? আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আপনি ইসলামের অধীনে থাকতে থাকতে যদি চুল দাড়ি পাকায় দেন, আল্লাহ কিয়ামতের দিন আপনাকে শাস্তি দিতে শরম করবে। এটা হাদিস। আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের আলোকে আপনাদেরকে আগেও শোনাইছি, একটি ঘটনা নকল করেছেন। এক বৃদ্ধ লোক ইসলামের অধীনে চলে, চুল দাড়ি পাকে নাই। বলে, বাবা আমার তো ইদানিং চুল দাড়ি এখনো পাকে নাই, যদি চুল দাড়ি না পাকার আগে আমার মৃত্যু হয়। তো রাসূলুল্লাহ বলেছেন, যারা ইসলামের অধীনে থেকে চুল দাড়ি পাকাই দিবে, আল্লাহ তাদেরকে শাস্তি দিতে শরম করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বোঝা যায় না। লোকটা কিছুদিনের ভিতরে ইন্তেকাল করেছে। আমি বলছি না, আল্লাহ আমার উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা নকল করেছেন। লোকটি মারা যাওয়ার আগে বলেছিল, বাবা আমার চুল আর দাড়ি তো পাকে নাই, যদি মারা যায় সাদা আটা দিয়ে আমার চুল আর দাড়ি পাক সাদা করে এরপর আমাকে কাফন পরায় কবরে দিও। লোকটি মারা গেছে, ওসিয়ত পূরণ করতে হয়। ওসিয়ত অনুযায়ী তার চুল আর দাড়িতে সাদা ময়দা দিয়ে আটা দিয়ে সাদা করে কবরে নিছে। তো কবরে মুনকার নাকি যখন আসছে, প্রশ্ন করে, মান রাব্বুকা? লোকটি বলতেছে, আস্তে কথা বল, তোমাদের লজ্জা নেই? সাদা দেখছো আমার চুল আর দাড়ি সাদা, আল্লাহ নিজে লজ্জা করে, তোমরা এরকম ঠাস ঠাস করে প্রশ্ন করো কেন? আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ কোন বান্দার কাছে পাঠাইলা? এর প্রশ্ন করিয়া আমাদেরকে উল্টা সাসপেন্ড করে, আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে। আল্লাহ বলে যে তার দাড়িতে ময়দা আছে, সাদা আটা আছে, গোয়াস। সে আমার হাবিবের হাদিসকে এমনভাবে বিশ্বাস করেছে, রসুলের হাদিসকে 100% বিশ্বাস করে ইসলামের অধীনে থেকে চুল দাড়ি না পাকা সত্ত্বেও ময়দা দিয়ে আটা দিয়ে সাদা করে দাড়ি সাদা করে কবরে আসছে। যা ফেরেশতারা, কবর ছেড়ে দাও, তার সওয়াল জবাব মাফ করে দিলাম, কবরে আযাব মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। যুবক বাবাজিরা, তোমার যৌবনের দাম আছে। ইসলামের অধীনে থাকতে থাকতে চুল আর দাড়ি যদি পাকায় দাও, তাহলে তোমার দুনিয়াও সফল, আখিরাতও সফল ইনশাআল্লাহ। কোন বৃদ্ধ লোক কিয়ামতের দিন জান্নাতে যাবে না, কোন কালো লোক কিয়ামতের দিন জান্নাতে যাবে না। এই ওয়াজ যখন আল্লাহ রসুল করেছেন, তখন এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো উপায় নাই। আল্লাহ রসুল বলেছেন, মন ছোট করো না, তুমি যদি ওই যৌবন কালটা ইসলামের রাস্তায় কাটিয়ে আসো, আল্লাহ তোমাকে বৃদ্ধকাল রাখবেন না, 30 বছরের যুবক বানাই জান্নাতে প্রবেশ। কালো লোকটা তো কাঁদতে কাঁদতে হয়রান। আল্লাহর নবী বলেছেন, এদিকে আসো, তুমি যদি তোমার যৌবনটা ইসলামের রাস্তায় খরচ করে আসো, তুমি কালো থাকবে না, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চেহারা নিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবী বলেছেন, সুনান তিরমিজির বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا تزول أهل الجنة جرد مرد كحل لا يفنى شبابهم ولا تبلى ثيابهم। আল্লাহু আকবার। আপনাদের মনোযোগ আছে? রাসূলুল্লাহ বলছেন, আহালুল জান্নাতে জোরদুন। জোরদুন মানে যাদের লোম গজাবে না শরীরে, জান্নাতীদের শরীরে কোনো লোম গজাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। 2 নাম্বার রাসূল বলছেন, মুরদুন, দাড়ি গোঁফ থাকবে না। কুহলুন, চোখের সুরমা লাগানো থাকবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীদের শরীরে কোনো লোম গজাবে, দাড়ি গোঁফ থাকবে না, চোখের সুরমা লাগানো থাকবে। আল্লাহর নবী বলেন, লা ইয়াফনা শাবাবুহুম, তাদের যৌবন কোনোদিনও শেষ হবে না। ওয়ালা তাবলা সিয়াবুহুম, তাদের জান্নাতীদের কাপড়ও কখনো পুরাতন হবে না। তো পুরাতন না হলে কি একটাই আজীবন পরবেন? না। আল্লাহ রাসূল বলেছেন, টাটকা জান্নাতীরা ডেইলি 70 জোড়া কাপড়, আল্লাহ দেওয়া জান্নাতি কাপড় পাল্টাবে। ডেইলি কয় জোড়া? আল্লাহু আকবার বলেন।
জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, এক ঘোষণাকারী ফেরেশতা বলবে, ও জান্নাতীরা শোনো, আল্লাহ তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, আনতাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া আনতাহিয়াহু ফালা তামুতু আবাদা ওয়া আনতাশুব্বু ফালা তাহরিমু আবাদা। আলেমুল মাটাদলে নোট করেন, আবু সিফাতুল জান্নাতের ভিতরে সুনান তিরমিজিতে সহিহ সনদে ইমাম তিরমিজি হাদিস এনেছেন। আল্লাহর নবী বলেন, জান্নাতীদেরকে ডেকে বলা হবে, ও জান্নাতীরা, তোমরা জান্নাতে ঢুকেছ, এবার শোনো, আল্লাহ তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, তোমরা চিরজীবন বেঁচে থাকবে, মৃত্যু আর তোমাদেরকে টাচ করবে না। আল্লাহ তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, তোমরা চির যৌবন থাকবে, যুবক থাকবে, জীবনে আর কোনোদিন বৃদ্ধ হবে না। আল্লাহ তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, চিরজীবন সুস্থ থাকবে, জীবনে আর কোনোদিন রোগাক্রান্ত হবে না। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে বিভিন্ন দেশে যত বড় ধনী হোক, রোগ নামক মারাত্মক ব্যাধি মহা যন্ত্রণায় সে তার সব আরাম বিনষ্ট করে দেয়, ঠিক কিনা? আর আমি দেখলাম ডায়াবেটিস, ক্যান্সার, সাধারণ রিক্সাওয়ালা মধ্যবিত্তের চাইতে ধনীদের ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি ড্যামেজ, এটা সেটা তাদের বেশি হয়, ঠিক কিনা বলেন? ওই যে আপনাদেরকে বলছিলাম, এক জায়গায় খাইতে গেছিলাম পয়সাওয়ালার বাড়িতে মাহফিলে, ভালো ভালো পাঙ্গাস মাছের পেটি, খাসির চর্বি, খাসির কোরমা, কিছুই খায় না। আমি বললাম, খান না কেন? হুজুর, খাইতে তো মন চাই, ডাক্তারের রুচি কন্ট্রোল করে দিছে। কি খান? সকাল বেলা খাই ডিমের একটা পুষ, দুপুর বেলায় ফলের এক কাপ জুস, রাত্রি বেলায় এক স্লাইস টোস্ট, শেষ, রুচি কন্ট্রোল হয়ে গেছে, ঠিক কিনা বলবেন? জোরে কোন ঠিক কিনা? খাওয়ানোর মালিককে। আর ওই রিক্সাওয়ালা বেচারা প্রতি মাসে 2-3 বারও গরু গোশত কিনতে পারেন, মাসে একবার গরু গোশত কিনা জনমের মতো খায়, তার ডায়াবেটিস নাই, ক্যান্সার নাই। শান্তি দেওয়ার মালিককে। আরো জোরে বলেন, শান্তি দেওয়ার মালিককে। ও যুবক বাবাজিরা, দুনিয়াতে যত বড় ধনী হোক, তাকে ক্যান্সার, ডায়াবেটিস, এই যে আমাদের মুসল্লি কিডনি ডায়ালিসিস করে, কিডনি ডায়ালিসিস করে প্রতি সপ্তাহে 2 বার, 2700 টাকা করে। চিন্তা করছেন? 2700। কিডনির কাজ কি? পানিগুলি ছাতনার মতো পেশাব সেঁকে শরীরের জন্য যতটুকু দরকার এটাটুকু ধরে রেখে বাকিগুলি শরীর থেকে পেশাব পায়খানার সাথে বের করে দেয়। আল্লাহু আকবার বলেন। অথচ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে, কিডনি নিজেই ডেইলি 36 বার, কয়বার? ডেইলি 36 বার আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় আপনার এই কিডনি ছাঁকনির মাধ্যমে শরীর থেকে বিষাক্ত টক্সিন, বিষাক্ত পদার্থ পেশাবের মাধ্যমে বের করে দেয়। আল্লাহকে কয় টাকা দিয়েছেন বলেন? কয় টাকা দিয়েছেন? অথচ মেডিকেলে যান, হাজার হাজার টাকা, আর ডায়ালিসিস করতে যা গ্যাদারিং, 4 ঘন্টা রোগী 4 ঘন্টা পর্যন্ত নড়াচড়া করতে পারবে না। রক্ত এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় কায়দা করে নিয়ে কিডনি ডায়ালিসিস করতে কয় ঘন্টা? 4 ঘন্টা। অথচ আল্লাহ বলে, বান্দা শুকরিয়া আদায় করলি না? আমি ডেলি 36 বার তোর এই কিডনিকে টক্সিন বের করে দিয়ে এই কিডনিকে তরতাজা রাখি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা কিডনি হলে চলে। আল্লাহ বলে, বান্দা আমি তোকে 2টা কিডনি দিয়েছি, একটা ড্যামেজ হয়ে গেলেও যাতে তোর কার্যক্রম চলে। নেয়ামতের শুকর আদায় করবি না? আফালা তাশকুরুন। আল্লাহ বলে, শুকর আদায় করবে না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কত যে সুসময় জীবন বরেছ আমার চারিদার। কি যে শুকর আদায় করি
ইলাহি তোমার। বেশি বেশি শুকর আদায় করবেন। কার শুকরিয়া আদায় করবেন? যুবক বাবাজিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, সর্বপ্রথম যারা ইসলাম কবুল করে নবীকে সাহায্য করেছিলেন তারা কেউ বুড়ো ছিলেন না, সবাই যুবক ছিলেন, ঠিক কিনা? সাইয়েদনা আবু বকর সিদ্দিক যখন ইসলাম কবুল করেন বয়স ছিল 37 বছর। 37 বছর মানুষ বুড়ো হয়ে যায়। হযরত ওমর যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 26 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেন হযরতে আলীর বয়স ছিল 8.5 বছর। 8.5 বছর বয়স থেকে 30-37 বছর পর্যন্ত যুবকেরা ইসলাম কবুল করে নবীর হাত থেকে ইসলামের ঝান্ডা বহন করে বদর, উহুদ, খন্দক, ইয়ারমুকে জীবন দিয়ে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করেছে যুবকরা। জোরকন সুবহানাল্লাহ। এবার আমি একটা ঘটনা নিয়ে আসছি বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ জুলবিজাদাইনের একটি ঘটনা নিয়ে এসেছেন। নাম ছিল আব্দুল উজ্জা। এই সাহাবীর ইসলাম গ্রহণের আগে নাম কি ছিল? আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম। উজ্জা, হুবাল, লাত, মানাত এগুলি কিসের নাম? তাদের দেবতার নাম। আব্দুল উজ্জা মানে উজ্জার ওই মূর্তির গোলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আব্দুল উজ্জা আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনায় চলে যান তখন সে ইসলাম কবুল করার জন্য, বাবা মারা গেছে আগে, চাচার অধীনে লালিত পালিত হতেন। ইসলাম কবুল করতে মন চায় কিন্তু চাচার ভয়ে কিছু বলে না। চাচা বেদিন, কাফের। আল্লাহর নবী যখন হিজরত করে চলে গিয়েছেন আব্দুল উজ্জা বলে, চাচা আমি তো আপনার দেখা দেখিতে ইসলাম কবুল করবো এই জন্য এতদিন করি নাই, আমার মনে তো মানে না। সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিন চলে গেলেন মদিনায়, আপনি কি আমাকে ইসলাম গ্রহণের পারমিশন দিবেন? আপনি কি ইসলাম কবুল করবেন? চাচা বলতেছে, তোমার তো সাহস কম না, আমার খাও আমার পরও মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করবে তুমি? নাউজুবিল্লাহ বলেন। আব্দুল উজ্জা 20 বছরের যুবক। কয় বছর? 20 বছরের বড় যুবক। বলতেছে, চাচা আপনি যখন ইসলাম কবুল করবেন না আমি আর সইতে পারছি না, আপনার সামনে আমি ঘোষণা করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাচা বলতেছে, তুমি ইসলাম কবুল করেছো, সব ফেরত দিতে হবে। তুমি যে খাও পরো এগুলি সব আমার, তোমার বাড়ি, তোমার জায়গা সম্পত্তি এগুলি আমার দেওয়া, এগুলি ফেরত দাও। সব ফেরত দিলাম। তো তোমার গায়ে যে জামা খোলো, জামা আমার টাকার কিনা, এটাও ফেরত দিলাম। তোমার পরনে যে লুঙ্গিও আমার টাকার কিনা, এটাও খুলে ফেলো। অবলীলাক্রমে 20 বছরের যুবক চোখ বন্ধ করে উলঙ্গ হয়ে লুঙ্গিটাও ফেরত দিলেন। ইসলাম এত সহজভাবে সবটি কলা খেয়ে ইসলাম আসে নাই। সাহাবায়ে কেরামের রক্ত দিয়ে, জীবন দিয়ে, বাড়িঘর দিয়ে, মা বাবা ছেড়েছেন, জীবন দিয়েছেন, সব ছেড়েছেন, এরপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে ইসলামের দাম বুঝো না। ये शहादत गाहे उल्फत में कदम रखे ना, लोग समझते हैं आसा है मुसलमान होना। লোকেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ। মুসলমান হওয়ার অর্থই হচ্ছে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। দেখো না ও যুবক, তাকাই দেখো তোমার মতো যুবক যারা জান্নাতের সর্দার হবে, হাসান আর হুসাইন। একজনকে বিষ প্রয়োগে শাহাদাত করানো হয়েছে, আরেকজনকে এজিদের রাষ্ট্রীয় কোপানলে পরে কারবালার ময়দানে জীবন বিলাই দিয়েছে। দুইজনই জান্নাতের সর্দার। আরো জোরে বলেন। তোমার মতো এই 20 বছরের যুবক লুঙ্গি খুলে উলঙ্গ অবস্থায় কষ্ট করে, বাবা তো নাই, মায়ের কাছে গিয়ে বলে, মা আমাকে এক টুকরা কাপড় দাও, আমি চলে যাইতে চাই আমার মাহবুব সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিনের
সোনার মদিনায় আমি যেতে চাই, মা তুমি আমাকে এক টুকরা কাপড় দাও। সুবহানাল্লাহ বলে। মা 20 বছরের যুবককে উলঙ্গ দেখে ঝোঁক চেপে ধরেছে, বলে হে বাবা আমার কাছে কোনো কাপড় নেই, একটা ছেঁড়া কম্বল আছে, এই কম্বলটা তুমি নাও। বুখারী শরীফের হাদিসে ইমাম বুখারী কোট করেছেন। এই কম্বলটা 2 ভাগ করে, এক ভাগ গায়ের উপরে দিয়েছেন আর এক ভাগ পরনে দিয়েছেন। হাঁটু ডাকে না, হাঁটু উলঙ্গ অবস্থায় হাঁটতে হাঁটতে বহু কষ্ট করে খেয়ে না খেয়ে চলে গিয়েছেন মদিনায়। মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী বলেন, তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল উজ্জা, আমি ইসলাম কবুল করেছি। নবীজি বলেন, তোমার এই অবস্থা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, চাচার অধীনে ছিলাম, বাবা নাই। ইসলাম কবুল করার অপরাধে আমার গোড়া ওঁট বেড়া বাড়ি ঘর জায়গা জমি সব নিয়েছে, পরনের কাপড়টাও রাখতে দেয় নাই, কাপড় খুলে মদিনায় চলে এসেছি। আল্লাহর নবী বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ জুলবেজাদাইন। আল্লাহু আকবার। জুলবেজাদাইন মানে 2 কম্বলের অধিকারী। নবীজি একটু উপাধি দিয়ে মানুষকে খুশি রাখার, যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে খুশি করার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা একে আহলে সুফফার কাছে থাকতে দাও। এখনো মদিনা শরীফে আহলে সুফফা সাহাবীরা, গরিব সাহাবীরা যেখানে থাকতেন ওই চিহ্নটা ওইটা ঘেরাও দেওয়া আছে আহলে সুফফা। এ আহলে সুফফায় তাকে থাকতে দেওয়া হলো। আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জাকে ইসলাম শিখাও, কোরআন শিখাও। সে কোরআন শিখতে লাগলেন। কোরআন শিখতে গিয়ে আব্দুল্লাহ জুলবেজাদাইন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। সাহাবীরা রিপোর্ট করলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে। আল্লাহর নবী বললেন, একটু সহ্য করো। আব্দুল্লাহ চড়া দামি ইসলাম কবুল করেছে, পরনের লুঙ্গিটা আনতে পারে নাই, তাকে কিছুদিন জোরে জোরে কোরআন পড়তে দাও। ইত্যবসরে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহর নবী তাবুকের যুদ্ধের জন্য সাহায্য চাইলেন। সোনা আসলো, অস্ত্র শস্ত্র আসলো, ঘোড়া আসলো। হযরতে আবু বকর সিদ্দিক তো গড়ের ছাই পর্যন্ত পোটলা বানাইয়া নিয়ে এসেছে। ওটা আলাদা ঘটনা, আরেকদিন সময় পাইলে শোনাবো, বলেন ইনশাআল্লাহ। সাহাবীরা যখন তাবুকের যুদ্ধের জন্য সব কিছু দিতে লাগলো, আব্দুল উজ্জা ডুকরে ডুকরে কান্দে। হযরত আব্দুল্লাহ জুলবেজাদাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো জিহাদের জন্য সব কিছু দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছুই নাই, আপনি দোয়া করেন আমি যেন জিহাদের ময়দানে জীবনটা দিয়ে দিতে পারি। আল্লাহর নবী বললেন, একজনে গিয়ে একটা গাছের বাকল নিয়ে আসো। একটা গাছের ছাল বাকল নিয়ে আসা হলে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বাকলটা হযরত আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বললেন, আব্দুল্লাহ, আমি তোমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শহীদ হয়ে যাব, আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। হযরত রাসূল বলেন, আব্দুল্লাহ কেন্দো না, এবার তোমার মৃত্যু যদি জ্বরেও হয়, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মৃত্যু দান করবে। নবীজি চললেন তাবুকের দিকে। রোমান সৈন্য এসেছে, বিপক্ষের সৈন্য 2 লাখ, আর তাবুকে নবীজি গিয়েছেন মাত্র 30,000। কয় হাজার? 30,000 সৈন্য। রোমানরা যখন শুনেছে স্বয়ং রাহমাতুল্লিল আলামিন কমান্ডার ইন চিফ হয়ে জেহাদের ময়দানে এসেছেন, 2 লক্ষ সৈন্য উল্টা দৌড়াইছে। সুবহানাল্লাহ বলেন। সব রোমান সৈন্য পালিয়ে চলে গেছে। নবীজির আদত ছিল কোনো জেহাদের ময়দানে গেলে ওইখানে কিছুদিন অবস্থান করতেন। সৈন্যরা পালিয়ে যাওয়ার পরও
নবীজি তাবুকে 20 দিন অবস্থান করলেন। কয়দিন? আরো সেরকম 20 দিন অবস্থান করলেন। 20 দিন যখন তিনি ওখানে অবস্থান করেন, সাহাবীরা তাবুর ভিতরে, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন, যাকে আপনি গাছের বাকল বেঁধে দিয়েছেন, এই সাহাবী জ্বরে আক্রান্ত হয়ে গত রাত তাবুর ভিতরে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আল্লাহর নবী বলেন, কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। কাফন হয়ে গেল। রাতের বেলা গুটগুটে অন্ধকার। হযরতে বেলাল একটা ছেরাক ধরে আনতেছেন, টিম টিম করে ছেরাক জ্বলতেছে। দুইজন লোক লাশ বহন করে আনতেছেন। যে দুইজনের লাশ বহন করে আনতেছেন, এই দুইজন হচ্ছে আবু বকর ওমর। অন্ধকার রাত, কবরের ভিতরে লাশ নামাইয়ে দিয়ে একজন কবরের ভিতরে নেমেছেন, দুই হাতে লাশটা শোয়ে দিয়েছেন। কবরের ভিতরে যিনি লাশ শোয়ে দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি বিশ্ব নবী রাহমাতুল আলামিন। কবরটা ভরাট করে দিয়ে আল্লাহর নবী কবরের উপর উঠে দুই হাত কবরের উপর দিয়ে বললেন, আল্লাহ, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম। আল্লাহ, তুমি দয়া করে আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই কবরের কাছে ছিলেন। ইমাম বুখারী লিখেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, আজকে এই কবরের ভিতরে যদি আব্দুল্লাহ নাশ না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হতাম, আমার ভাগ্যটা খুলে যেত। আল্লাহু আকবার বলেন। যুবক বাবাজিরা, তোমাদের মতো তরুণ যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলামকে এই বাংলাদেশ পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছে। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 30 বছর ইসলাম কবুল করেছেন, 36 বছর ইন্তেকাল। ইসলাম কবুল করার পর হায়াত পাইছে কয় বছর? 6 বছর। এই 6 বছরে তিনি এমন কি আমল করেছেন, এই যুবক কি আমল করেছেন, যার মৃত্যুর সাথে সাথে আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছে, যার মৃত্যুর সাথে সাথে আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে। ইমাম বুখারী হাদিস কোট করেছেন, ইমাম মুসলিম হাদিস কোট করেছে, ইমাম নাসাই হাদিস কোট করেছেন। হযরতে সাদ বিন মুআজ ছিলেন মদিনায় আনসারদের নেতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হিজরতের আরো আগে তিনি মক্কাতে এসে বায়াত গ্রহণ করে 30 বছর বয়সে তিনি ইসলাম কবুল করেছেন। রাসূলুল্লাহকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা সমুদ্রে ঝাঁপাই পড়ব, প্রয়োজনে আমরা দুর্যোগ মাটিকে, দুর্যোগপূর্ণ যেটা পা দিয়ে ভেদ করা যায় না, এই ধরনের কঠিন থেকে কঠিন মাটিকে আমরা দাবাইয়ে দেব, প্রয়োজনে আমরা বাড়ি ছাড়বো, ঘর ছাড়বো, মা বাবা ছাড়বো, আমরা আপনার ইসলামের সাথে আছি। সুবহানাল্লাহ। এই সাদ বিন মুআজ 36 বছর যখন জিহাদের ময়দান থেকে একটা তীরের আঘাত নিয়ে এসেছিলেন, রক্তপাত বন্ধ হয় না, রক্ত যাইতে 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 এক সময় তিনি ইন্তেকাল করেছেন। হযরতে জিবরিল আমিন রেশমি পোশাক পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী কোন সাহাবী যার ইন্তেকালের সাথে সাথে আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেঁপে উঠেছে? আল্লাহু আকবার বলেন। ইমাম হাসান বসরি, তাবি হাসান বসরি হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহর আরশ আজিম শোকে নড়ে ওঠে নাই। হযরত সাদ বিন মুআজের জান্নাতি রুহুকে ইস্তেকবাল, স্বাগতম দিতে দিতে ফেরেশতারা আসমানের দিকে তুলতেছে, এই খুশিতে আল্লাহর আরশ পর্যন্ত নড়ে চড়ে উঠেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরিল আমিন যখন আসলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন সাহাবী ইন্তেকাল করেছে? আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, আসমানের দুয়ার খুলে গিয়েছে। আল্লাহর নবী একটা দৌড় দিলেন। নবীজি কত দূর যায় আবার দাঁড়িয়ে যায়, কত দূর যায় আবার দাঁড়িয়ে যায়, মনে হয় সামনে কোনো বাধা আছে। এভাবে যাইতে যাইতে হযরতে সাদ বিন মুআজের ঘরে গিয়ে দেখলেন হযরতে সাদ বিন মুআজ ইন্তেকাল করেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকে একটু আঁটো সাঁটো হয়ে বসলেন, মনে হয় যেন জায়গা পাচ্ছে না। সাহাবীরা তাকায় দেখলেন আশেপাশে কেউ নাই।
আল্লাহর নবী ঘর থেকে যখন বের হয়েছেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাস্তা দিয়ে আসার সময় দেখলাম পা টিপে টিপে আসতেছেন, মনে হয় সামনে বাধা, কারণ কি? ঘরের ভিতরে যখন ঢুকেছেন আঁটো সাঁটো হয়ে বসেছেন, কারণ কি? বলে সাহাবীরা, আমার সাদের ইন্তেকালে এত ফেরেশতা আসমান থেকে জমিনে অবতরণ করেছে, তাদের জন্য আমি হাঁটার জায়গা পাচ্ছিলাম না। ঘরের ভিতরে এত ফেরেশতারা সাদের লাশকে ইস্তেকবাল করতেছে, ঘরের ভিতরে ফেরেশতারা পাকা ঘুরে আমাকে বসতে দিয়েছে। হযরতে সাদ বিন মুআজ তার লাশ যখন নিয়ে যাওয়া হচ্ছে জান্নাতুল বাকিতে, মদিনা শরীফ, জান্নাতুল বাকিতে আমরা যারা দেখছি, যারা দেখি না, আল্লাহ আমাদেরকে বারবার জান্নাতুল বাকি দেখার তৌফিক দান করেন। একটা গম্বুজ নাই, একটা মিনার নাই, একটা মোমবাতি নাই, আকর্ণতি নাই। কারা শুয়ে আছে যাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন? নবীর নূরানি জবান মুবারকে জান্নাতের লিখিত সার্টিফিকেট, আল্লাহ গেজেটেড সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান মা ফাতেমাতুজ জহরা কবর কোথায়? জান্নাতুল বাকি। এই সাদ বিন মুআজ যার ঘটনা বলতেছি, তার কবর জান্নাতুল বাকি। কবর যখন খুঁড়তেছে, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সাদ বিন মুআজের কবর যত খুঁড়তেছি তত মাটির থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। লাশ যখন কাঁধে করে নিয়ে যাচ্ছে, হযরতে সাদ তো মোটা লোক ছিলেন, কিন্তু লাশটা একেবারে তুলার মতো হালকা হয়ে গেছে। মুনাফিকেরা বলাবলি করতেছে সাদ বনি কুরাইজাতে ভুল সিদ্ধান্ত দিয়েছে, এই জন্য লাশ হালকা হয়ে গেছে। নওজুবিল্লাহ বলেন। মুনাফিকেরা একটু সুতানাতা পাইলেই ইসলাম ওয়ালাদেরকে, আলেম ওলামাদেরকে, ইসলামকে, ভালো লোকদেরকে বেইজ্জত করার চেষ্টা করে। এই মুনাফিক এখনো আছে কিনা? এবার শুনেন বুখারী শরীফের হাদিস। বনু কুরাইজাতে, কুরাইজার ইহুদিরা নবীর সাথে চুক্তিবদ্ধ হয়েছিল যে মদিনার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। চুক্তি ভঙ্গ করে এই মুনাফিকের জাত এগুলি ইসলামের দুশমনদের সাথে যোগ দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, হযরত সাদকে পাঠিয়েছেন। সাদ যখন গেছে আত্মসমর্পণ করেছে, সাদকে তীর নিক্ষেপ করেছে। আল্লাহ রসুল সাদ যখন আসলেন বললেন, সাদ তুমি কি ফয়সালা দিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফয়সালা করতেছি তাদের পুরুষদেরকে আপনি হত্যা করেন, নারী আর শিশুদেরকে বন্দী করেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ আল বুখারীর হাদিস। রাসূলুল্লাহ বললেন, হাকামতা বিহুকমিল্লাহ, সাদ তুমি তো আল্লাহর ফয়সালার মতো হুবহু ফয়সালা দিয়েছো। এই ফয়সালার কারণে মুনাফিকরা সন্তুষ্ট হতে পারে নাই। আজকে যখন লাশ নিয়ে যাচ্ছে, মুনাফিকরা বলতেছে ভুল সিদ্ধান্ত দিয়েছে, এই জন্য লাশ হালকা হয়ে গেছে। আল্লাহর নবী শুনতে পেরে বললেন, খবরদার, আমার সাদের ব্যাপারে কটূক্তি করবে না, ভুল কথা বলবে না। 70,000 ফেরেশতা সাদের লাশ বহন করে চলেছে, যার কারণে সাদের লাশ হালকা হয়ে গেছে। এবার হাদিস নেন, সুনান নাসাইর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলছেন, আল্লাযী তাহাররাকা লাহুল আরশ, যার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত তরতর করে কেঁপেছে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, ওয়াসাবউনা শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা, 70,000 ফেরেশতা, যেই ফেরেশতা জীবন আর কখনো পৃথিবীতে আসে না, এই ধরনের 70,000 ফেরেশতা এই যুবক সাহাবী সাদের ইন্তেকালে পৃথিবীতে নাজিল হয়েছে। এই ঘটনা কেন শোনাইলাম? আজকে জুমাতে আগত যুবক বাবাজিরা, আজকে আমার যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে। একটা কারণ হচ্ছে কো এডুকেশন, সহশিক্ষার কারণে। বেপর্দা নারী আর পুরুষ ফ্রি মিচিং একসাথে লেখাপড়া করে জেনা, ব্যভিচার এবং সন্ত্রাস, জুয়া দিয়ে দেশ ভরপুর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? 2 নম্বর হচ্ছে সঠিক কোরআন হাদিসের জ্ঞানের অভাব। আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন, যুবকরা জানে না, যার কারণে তারা বিভিন্ন অপরাধ সংগঠিত, মানুষ হত্যা করে, জেনা করে, ব্যভিচার করে, লোককে কন্ট্রোল করতে পারে না। আমার দেশে যারা মানুষকে হত্যা করছে এর অধিকাংশই যুবক। ঠিক কিনা? মানুষকে যারা হত্যা করছে এর অধিকাংশ কি? যুবক। আর 3 নম্বর কারণ হচ্ছে বেকারত্ব। আমার দেশের যুবকরা অধিকাংশ যারা বেকার, কি করবা আর দিশা করতে পারে না, চুরি, ডাকাতি, সন্ত্রাস, নৈরাজ্যের পথ বেছে নেয়।
এগুলি যদি জাতীয়ভাবে আমরা সঠিক জ্ঞান এবং কোএডুকেশন বন্ধ করে বেকারত্ব দূর করতে পারি, ইনশাআল্লাহ আমাদের এক একটা যুবক ইনশাআল্লাহ হযরত ওমর ফারুকের মতো, সাদ বিন মুআজের মতো তারা তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত যুবক বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, আজকে যে কথাগুলি বলছি, আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এই